ম্যাম, আপনার নামটা? অহনা। সৌম্য অবাক হয়ে তাকিয়ে থাকে অহনার দিকে। আপনি অহনাকে খুঁজতেই এসেছেন না? একটা কথা কান খুলে শুনে রাখ, আমি আগাগোড়াই তোর থেকে সুন্দরী ছিলাম, আর আমায় ছেড়ে সৌম্য তোর কাছে কখনোই যাবে না। তোর কনফিডেন্স একটুও ভাঙতে চাই না, চল একটা বাজি ধরি। বাগডোগরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে গাড়িতে ওঠে অহনা আর ওর মেয়ে তৃষা। তখনই সামনে এগিয়ে যায় সৌম্য। ম্যাম, আপনার নামটা? অহনা খুব শান্ত গলায় বলে। অহনা। সৌম্য অবাক হয়ে তাকিয়ে থাকে অহনার দিকে। আপনি অহনাকে খুঁজতেই এসেছেন না? আরে, ওই মূর্তিকে তো আমি ট্যাক্সিতে পাঠিয়ে দেবো। এক কাজ করুন, আপনারা আমার সঙ্গে আমার গাড়িতে চলুন, আমি নামিয়ে দেবো আপনাদের। কোনো উত্তর না দিয়েই গাড়ি নিয়ে বেরিয়ে যায় অহনা। এদিকে সৌম্য ওর ড্রাইভারকে বলে, তাড়াতাড়ি গিয়ে এই ট্যাক্সিটাকে ফলো কর, গিয়ে দেখ ম্যাডাম কোন হোটেলে থাকছে। দেখবি কেউ যেন সন্দেহ না করে। তাড়াতাড়ি যা। এক ঘন্টার মধ্যেই অহনার গাড়ি মেরিকের সব থেকে বড় হোটেল 5 স্টার রিজেন্সিতে ঢুকল। অহনাকে সৌম্যর যে ড্রাইভার ফলো করছিল তাকে হোটেলের গেটেই আটকে দিল সিকিউরিটি গার্ড। হোটেলের ভিতরে আড়ম্বর ছিল চোখ ধাঁধানো। বাইরের বড় বড় ব্যবসাদারেরা এই হোটেলে থাকতেই পছন্দ করতেন। লিফটে করে নিজের ফ্লোরে পৌঁছে একটু অবাক হলো অহনা। হোটেলের স্টাফকে জিজ্ঞাসা করলো, এই ফ্লোরে শুধু দুটোই রুম আছে? হ্যাঁ ম্যাম, এই টপ ফ্লোরে শুধু দুটোই বিলাসবহুল রুম আছে। একটা আপনার জন্য বুক করা, আর একটা আমাদের এই হোটেলের মালিক রোহিত সেন স্যারের। মিরিকের সব থেকে বড় হোটেলে এরকম বিলাসবহুল রুমে থাকার ক্ষমতা সবার হয় না, কিন্তু অহনার কাছে এটা কোনো ব্যাপারই ছিল না। কারণ অহনা মানে অনন্যা এখন পৃথিবী বিখ্যাত নিউরোসার্জন। ঘরে ঢুকে অহনা তৃষাকে বলে, তুমি জামা কাপড় বদলে নাও, আমি আসছি। ঠিক এমন সময় হ্যালো। এটা কিরকম অসভ্যতা হও না? সৌম্য 2 ঘন্টা তোমার জন্য অপেক্ষা করেছে, তুমি আসোনি কেন? কোথায় আছো তুমি? আসছি। ইনি হলেন রমেশবাবু, অহনার বাবা। 6 বছর আগে রমেশবাবু অহনার সঙ্গে সব সম্পর্ক শেষ করে দেয়। এমনকি অহনার মেয়ে তৃষাকেও মেনে নেননি রমেশবাবু। এই 6 বছরে অহনার সঙ্গে কোনো রকম যোগাযোগও করার চেষ্টা করেননি উনি। কিন্তু আজ অহনাকে দিয়ে ডিভোর্স পেপারে সই করাবে বলে বারবার ফোন করছে ওকে। না, শুধু ডিভোর্স পেপারে সই না, আরও কিছু চাইছিল রমেশবাবু। কি সেটা? আবার কি কোনো নতুন চালে ফাঁসতে চলেছে অহনা? রুম থেকে বেরিয়ে যায় অহনা। এমন সময় আবার একটা ফোন আসে। এবার অহনার অ্যাসিস্ট্যান্ট শ্রেয়া। আশা করি আপনি ফ্লাইটে সাবধানে এসেছেন আর ঠিকঠাক ঘুমিয়েছেন। আচ্ছা, অনেক হয়েছে, এবার বলো, এমনি এমনি ফোন করেছো নাকি অন্য কিছু বলার আছে? আরে ওই যে বিজনেস টাইকুন সেন গ্রুপের মালিক রোহিত সেন, ওনার ফোন এসেছিল। উনি ওনার দিদার চিকিৎসা দেশের সবচেয়ে বড় নিউরোসার্জন অনন্যাকে দিয়ে করাতে চায়। এখন উনি মিরিকেই আছে, আর আপনিও মিরিকেই আছেন, তাই ভাবছিলাম অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে দিই। না, একদম না। এইসব বড় লোকেরা বাড়ির বয়স্ক লোকেদের নিয়ে চিন্তা করার ঢং করে শুধু। এদের আসল উদ্দেশ্য ওনাদের সম্পত্তি নিজের নামে করে নেয়া। উফ, জানি না আরো কি কি করে। কথা বলে কিন্তু সেরকম কিছু মনে হলো না, খুব স্মার্ট। প্লাস রোহিত সেনের একটা ব্যাপার আছে ম্যাম, ভালো দেখতে, লম্বা, হ্যান্ডসাম, আর এত কম বয়সে এত সফল একজন ব্যবসাদার। আর যদি জীবনে একটু রোমাঞ্চ চলেই আসে, ক্ষতি কি? এই রোহিতের ছবি পাঠাই। এক কাজ করো, তুমি ওর সঙ্গে ডক্টর অনন্যা হয়ে দেখা করে নাও,
ডক্টর অনন্যার মুখ এখানে কেউ চেনে না। কথা শেষ করে অহনা লিফটের সামনে গিয়ে দাঁড়ায়। ওর মনে হয় কেউ ওর পেছনে দাঁড়িয়ে আছে। পেছন ফিরে অহনা দেখে ওর মেয়ে তৃষা দাঁড়িয়ে আছে। তৃষা খুব অদ্ভুতভাবে অহনার দিকে তাকিয়ে থাকে। অহনা ভাবে ঘুম ভেঙে অহনাকে পাশে না দেখে হয়তো উঠে চলে এসেছে তৃষা। অহনা তৃষার কাছে এসে নিচু হয়ে বসে। আমি তাড়াতাড়ি চলে আসবো মাম্মা। এবার যাও, তুমি ঘরে গিয়ে তোমার পছন্দের ভিডিও গেম খেলো, ঠিক আছে? সোজা ঘরে যাবে, বাইরে বেরোবে না কিন্তু। মাম্মা লাভস ইউ আ লট বেটা। তাড়াহুড়োয় অহনা ভুলে যায় যে ও বেরোবার আগে নিজের হাতে রুমের দরজা বাইরে থেকে বন্ধ করেছিল। তারপরও তৃষা বাইরে এলো কিভাবে? এদিকে অহনা ওর নিজের বাড়িতে 6 বছর পর আসে। অহনার বোন অদ্রিজার জন্মদিনের পার্টি চলছিল সেখানে। অহনা লক্ষ্য করে মাটিতে পড়ে আছে একটা মেয়ে, আর তাকে নিয়ে হাসাহাসি করছে অদ্রিজা আর ওর বন্ধুরা। অহনা বুঝতে পারে এই মেয়েটা ওর পিসির মেয়ে প্রিয়া। অদ্রিজা বলে, পরের বছর মিস মিরিকে হব, আর তারপরে মিস ইন্ডিয়া। এরপরেও বলবি তোর অহনা দিদি আমার থেকে বেশি সুন্দরী? হ্যাঁ, অহনাদি সবার চেয়ে বেশি সুন্দরী। প্রিয়ার হাত থেকে অহনার ছবিটা কেড়ে নিয়ে অদ্রিজা বলে, আচ্ছা, তাহলে একটা কাজ করি, ভোট করি, দেখি এই মুটকি আর আমার মধ্যে কে জেতে। এটা বলে অদ্রিজা ওর বন্ধুর কাছ থেকে একটা লাইটার নেয় আর হাতে থাকা অহনার ছবিটা পুড়িয়ে দেয়। দূরে দাঁড়িয়ে অহনা এই সবটা দেখে। এরপর হাতে থাকা জুসের গ্লাসে অহনার জ্বলতে থাকা ছবিটা চুবিয়ে দেয় অদ্রিজা আর বলে, তাহলে গাইস, আমি কতগুলো ভোট পেলাম? অদ্রিজা, 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 অদ্রিজা। বেচারি প্রিয়া, সব ভোট তো আমিই পেয়ে গেলাম। তাহলে হেরেই যখন গেছিস, তার শাস্তি তো পেতেই হবে। এই যে গ্লাসটা, যেটাই আমি তোর প্রিয় মোটা অহনা দিদির ছবিটা পুড়িয়ে চুবিয়েছি, এই জুসটা তুই খাবি। অদ্রিজা জোর করে প্রিয়াকে জুসটা খাওয়াতে যায়। ঠিক তখনই অহনা এসে হাত ধরে অদ্রিজার। অহনাকে দেখে সবাই অবাক হয়ে যায়। অদ্রিজা মাথা থেকে পা অবধি ভালো করে দেখে অহনাকে। সবাইকে অবাক করেই অহনা বলে, হার জিতের পরিণাম তো খেলা শেষ হওয়ার পরে হয়, আর খেলা তো এখনো শেষ হয়নি অদ্রিজা। এরই মাঝে অদ্রিজার বন্ধুরা বলে, অহনা দেখতে এত সুন্দর হলো কি করে? হ্যাঁ রে, সিনেমার নায়িকার মতো দেখতে লাগছে। ভোটে আলটিমেটলি কে জিতেছে সেটা তো দেখাই গেল। এবার যে হেরেছে তাকেও নিয়ম মতো শাস্তি পেতে হবে। এই নে অদ্রিজা, খেয়ে নে, খা। অদ্রিজা এক ধাক্কায় গ্লাসটা ছুঁড়ে ফেলে দেয়, আর সেই আওয়াজে অহনার বাবা রমেশবাবু আর অহনার সৎ মা সেখানে এসে হাজির হয়। আর তখনই অদ্রিজা কেঁদে ওঠে। মা, দেখো না, অহনা আমার জন্মদিনের পার্টিটা খারাপ করতে চায়। এতদিন পর ওকে দেখে আমি তো শুধু ওকে এটুকু জিজ্ঞেস করেছিলাম যে তুই এত রোগা হলি কিভাবে। তার জবাবে ও আমাকে অপমান করে, আবার বলে তোর কোনো যোগ্যতাই নেই আমার সঙ্গে কথা বলার। তারপর ওই গ্লাসটা থেকে জুস ছুঁড়ে আমাকে। জানো বাবা, ও একটুও বদলায়নি, সবার সামনে আমায় অপমান করলো বাবা। এসব শুনেই রমেশবাবু বললেন, এসব কি কথা হো না? 6 বছর পর ছোট বোনের সঙ্গে দেখা হয়েছে, এসব ড্রামা কি খুব জরুরি? একটা ডিভোর্স পেপারে সই করার জন্য এত কিছু? ভিতরে এসো, তোমার সঙ্গে কিছু জরুরি কথা আছে। অহনাকে বাবার কাছে বকা খেতে দেখে অদ্রিজা স্বস্তি পায়। অহনা এসব পাত্তা না দিয়ে বাড়ির ভিতরে চলে যায়। এদিকে রমেশবাবু 6 বছর পর অহনাকে দেখে অন্য কোনো প্রসঙ্গে কথা না বলে সোজা নিজের স্বার্থের কথা শুরু করলেন।
দেখো, তোমার জন্য বারবার নানা ঝামেলা সামলে আমরা ক্লান্ত। তুমি এই শহরে আর ফিরবেও না, তাই দয়া করে এই দুটো ডকুমেন্টে সই করে আমাদের মুক্তি দাও। আমি তো শুধু ডিভোর্স পেপার সই করব বলে এসেছি। আর একটা কিসের পেপার বাবা? আমি আর তোমার নতুন মা চাই যে তোমার আর সৌম্যর ডিভোর্স হওয়ার পরে সৌম্য আর অদ্রিজার বিয়ে হোক। সৌম্যর এই বিয়েতে কোনো আপত্তি নেই, আর অদ্রিজা তো আগে থেকেই পছন্দ করতো সৌম্যকে। সৌম্যর দাদুর শুধু একটা ইচ্ছে, তোমার মা মারা যাওয়ার পর যে ফার্মা কোম্পানিটা তোমার নামে হয়ে গিয়েছিল ওটা তুমি তোমার ছোট বোনের বিয়েতে উপহার হিসেবে দিয়ে দাও। আমি সব কাগজ বানিয়ে রেখেছি, তুমি শুধু এতে সই করে দাও। অহনা কখনো স্বপ্নেও ভাবেনি চ্যাটার্জি বাড়ির সঙ্গে সম্পর্ক রাখার জন্য এত নিচে নামতে পারে ওর বাবা। সামনে রাখা টেবিল থেকে ডিভোর্সের পেপারটা হাতে তুলে নেয় অহনা। ডিভোর্স পেপারে সই করে রেখে দেয়। এরপর ফার্মা কোম্পানির পেপারটা হাতে তুলে নেয় ও। মায়ের স্মৃতি বলতে এই কোম্পানিটা ছাড়া আমার কাছে আর কিছুই নেই। সরি, এই কোম্পানি আমি কাউকে দেব না। এবার অহনার সৎমা বলে ওঠে, বিয়ের আগেই তোমার বাচ্চা হয়েছে, এই অপবাদের পর তোমার বোনের বিয়ে হওয়া সহজ না। পুরনো ধুঁকতে থাকা একটা কোম্পানি দিয়ে দিলেই বিয়েটা হয়ে যায়। ওই কোম্পানি তোমার কি কাজে লাগছে শুনি? এমন সময় অদ্রিজা ঘরে আসে আর অহনাকে বলে, তোর কি মনে হয় তুই কোম্পানি আমার নামে না করলে সৌম্য আমাকে বিয়ে করবে না? ভুল ভাবছিস তুই। সৌম্য আমায় বিয়ে করতে চায় কারণ ও আমায় পছন্দ করে, তোর কোম্পানির জন্য নয়। কিন্তু তুই এসব দেখতে পাবি না কারণ তুই ছোটবেলা থেকেই আমায় হিংসা করিস। কে কাকে হিংসা করে তার প্রমাণ তুমি বাইরেই পেয়ে গিয়েছো পেয়ারি বেহেনা। ছোটবেলা থেকে সবাই অহনার ভালো মানুষের সুযোগ নিয়েছে, কিন্তু আজ অহনাকে এইভাবে সবার মুখের ওপর জবাব দিতে দেখে অবাক সবাই। অহনা বেরিয়ে যেতে গেলে অদ্রিজা ওর পথ আটকে বলে, ওজন কমিয়ে ফেলে মুখে মুখে কথা বলাও শিখে গেছিস দেখছি। একটা কথা কান খুলে শুনে রাখ, আমি আগাগোড়াই তোর থেকে সুন্দরী ছিলাম আর থাকবো। আই অ্যাম দ্য বেস্ট। আরও শুনে যা, আর কিছু বছরের মধ্যেই আমি ডাক্তার হয়ে যাব। আমায় ছেড়ে সৌম্য তোর কাছে কখনোই যাবে না। তোর কনফিডেন্স একটু ভাঙতে চাই না, চল একটা বাজি ধরি। এদিকে গাড়ি থেকে নামে সৌম্য। কোথায় যে গেল এই মূর্তিটা? ফালতু আমায় 2 ঘন্টা দাঁড় করিয়ে রাখলো এয়ারপোর্টে। এদিকে লিফটের বাইরে তৃষাকে আদর করে অহনা বেরিয়ে যাওয়ার পর ওখানে আসে সেন গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক রোহিত সেন। আর অহনা যাকে তৃষা ভেবে আদর করেছিল সেটা আসলে সেন ইন্ডাস্ট্রির মালিক রোহিত সেনের একমাত্র ছেলে আর্য। কাছে এসে আর্যকে জড়িয়ে ধরে রোহিত বলে, আমার কথা শোনো না কেন? তুমি কি করছো এখানে? কি হয়েছে তোমার? আমার চকলেট আইসক্রিম চাই। অবাক হয়ে যায় রোহিত। সারাক্ষণ চুপচাপ থাকা আর্য হঠাৎ এইভাবে কথা বলছে কেন? আর আর্যর গালে লিপস্টিকের দাগই বা এলো কোথা থেকে? রোহিত সেন সঙ্গে সঙ্গে হোটেলের সিসিটিভি ফুটেজ পাঠায়। ফুটেজ দেখে অবাক হয়ে যায় রোহিত সেন। আর্য কোনো অচেনা মানুষকে কাছে আসতে দেয় না, কিন্তু এই অচেনা মহিলাকে কেন কাছে আসতে দিল আর্য? কি সম্পর্ক আর্য আর অহনার? তৃষা আর আর্যকে একরকম দেখতে হওয়ার কারণ কি? বিয়ে না করে মা হয় অহনা, তাহলে তৃষার বাবাকে? এই সব প্রশ্নের উত্তর পাবেন একমাত্র
শুধুমাত্র পকেট FM এর গল্প এক যে ছিল কন্যায়। এক্ষুনি ডাউনলোড করুন পকেট FM অ্যাপ।